আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে কিন্তু নতুন দুইটা সেটিংস আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো ছোট্ট একটি ভিডিও কিন্তু আজকে আপনাদেরকে শিখিয়ে দিব যে আপনারা যে স্টোরি ছাড়েন বা স্টোরি কিন্তু আমরা নিত্য নতুন সঙ্গী মানে প্রতিনিয়ত কিন্তু আমরা ফেসবুকে স্টোরি ছেড়ে থাকি। তো স্টোরির মাধ্যমে আমরা কিন্তু অনেক সোশ্যাল লিঙ্ক আমরা ব্যবহার করে থাকি বা স্টোরির ভিতরে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি। প্রিয়জন অপরিজন যেগুলো আমাদের আছে তো সেগুলো কিন্তু আমরা স্টোরির মাধ্যমে শেয়ার করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই স্টোরি কিন্তু কখনো ডিলিট হয় না। আপনি স্টোরি ডিলিট করতেছেন অথচ আপনি দেখতে পাচ্ছেন 24 ঘন্টা পরে এটা রিমুভ হয়ে যাচ্ছে আনলিমিটেড। তো আসলে এই স্টোরিটা কখনো ডিলিট হয় না। এই স্টোরিটা কোথায় জমা থেকে যায় এবং আপনার প্রোফাইল থেকে আপনি যদি কোনো ভিডিও ডিলিট করে ফেলেন বা কোনো ভিডিও যদি আপনি অ্যাক্টিভেটেড করে ফেলেন সেটা কোথায় গিয়ে জমা হয়ে থাকছে সেটা আজকে আমি আপনাদেরকে একদম A to Z লাইভ প্রুফ দেখিয়ে দিব। তো চলুন বেশি কথা বলে মেন টপিকে চলে যায়। তো এটার জন্য অবশ্যই সর্বপ্রথম আপনাদের ব্যবহৃত করতে হবে প্লে স্টোর থেকে সর্বপ্রথম ফেসবুক থেকে অবশ্যই আপনারা মিটা ভার্সন করে নেবেন। তো এখানে সার্চ বার পেয়ে যাবেন এবং সার্চ বারে আপনারা টাচ করে এখানে লিখবেন ফেসবুক আপডেট। ফেসবুক আপডেটগুলো লেখার সাথে সাথে এখানে আপনারা ফেসবুক আপডেটগুলো অপশন পেয়ে যাবেন এবং অবশ্যই এটাকে মিটা ভার্সন করে নেবেন। তো জাস্ট এখান থেকে এটা আপনারা মিটা ভার্সন করে নেওয়ার সাথে সাথে আপনারা চলে আসবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটির ভিতরে। তো এই ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা একটা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে আপনার ফেসবুকটি অপশন ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথে আপনার উপরের দিকে দেখতে পাবেন একটি থ্রি আইকন দেখাচ্ছে। তো এটার আগে আমি একটা কথা বলতে চাই, বরাবরের মতো আমি প্রতিদিনই কিন্তু দুইজন কমেন্ট বাছাইকৃতভাবে দুইজন কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে। তো আজকে কিন্তু দুইটা ভাই আমাকে অনেক ভালো করে কমেন্ট করছিলেন বা আমাদের কাছে জিজ্ঞেস করছিলেন যে 𝗙𝗏𝗏𝗏 বলছিল যে ভাই ভিডিও আমি অন্যের কাছে পৌঁছাতে চাই, আমার ফেসবুক ভিডিও আমি অন্যদের কাছে পৌঁছাতে চাই বা আমার রিলস ভিডিও বা আমার লং ভিডিও লাইক কমেন্ট কেন আসে না বা অন্যদের সামনে সাজেস্ট করাতে চাই। জি ভাই, এটার উত্তর হচ্ছে আপনার ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং আপনার কন্টেন্টের দম ফুল থাকতে হবে। আর আপনার ভিডিও কোয়ালিটি ভালো রাখলে নিয়মিত কন্টেন্ট আপলোড করলে ফেসবুক আপনার ভিডিওটাকে এমনি বুস্ট করবে এবং সবার কাছে পৌঁছাবে। তো দ্বিতীয় কমেন্ট করছিল সেই ভাগ্যবতী ভাই এমডি শারিফ ইসলাম। তো ইনি কমেন্ট করছিলেন অন্যের রিলস ভিডিও বা অন্যের গান যদি আমি নিজের কন্টে গিয়ে রিলস ভিডিও আপলোড করি তাহলে কি কোনো সমস্যা হবে? আমি সাজেস্ট করব যে না ভাই, কোনো সমস্যা হবে না যদি আপনার নিজের গলা দিয়ে বা নিজের কণ্ঠ দিয়ে আপনি গানটা তৈরি করে নিজের কন্টেন্ট তৈরি করতে পারেন, নিয়ে ছাড়তে পারেন, কোনো সমস্যা হবে না। তো চলুন বরাবরের মতো দুইটা কমেন্টের উত্তর আমি দিয়ে দিয়েছি। তো চলুন বেশি কথা হলে মেন টপিকে চলে যাবো। তো সরাসরি এখান থেকে আপনারা এই থ্রি আইকনে টাচ করবেন প্রোফাইলে। এখানে আসার পরে আপনারা একটু নিচের দিকে খেয়াল করে দেখবেন থ্রি আইকন নামে একটা অপশন আছে। তো এই থ্রি আইকনে টাচ করার সাথে সাথে দেখতে পাবেন এমন একটা অপশন আসবে এবং এখান থেকে আপনারা তৃতীয় নম্বরে একটা অপশন দেখতে পাবেন। জাস্ট এই তৃতীয় নম্বর অপশনের উপরে টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে আপনারা একটু লোডিং নেবে 5-10 সেকেন্ড, তারপরে এখান থেকে চলে আসবে। তো আজ পর্যন্ত আপনি যে ভিডিওগুলো এখান থেকে আপনি অ্যাক্টিভিটি করেছেন বা ডিলিট করেছেন সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আপনার ফেসবুকের সমস্ত ভিডিও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। নিচের দিকে যত যাবেন তত কিন্তু এখানে দেখতে পাবেন। তো এবার আমি মেন কথা বলবো স্টোরি। তো স্টোরি যে অ্যাক্টিভিটিদের ভিতরে টাচ করবেন, স্টোরির ভিতরে টাচ করলে আপনি আজ পর্যন্ত যতগুলো স্টোরি ছেড়েছেন সবগুলো কিন্তু এখানে জমা আছে। আপনি 2021 সালে যে স্টোরি ছেড়েছেন সেটা কিন্তু 23 সালে এসে আপলোড দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত স্টোরি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। মানে আপনি আজ পর্যন্ত যতগুলো স্টোরি ছাড়ছেন সমস্ত স্টোরি আপনি এখানে দেখতে পাবেন। আপনার ইচ্ছে মতো সমস্ত স্টোরি আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে কিন্তু আমি চাইলে আমার 10ই জুন বা জুলাইয়ের যে স্টোরিটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি আবার আপলোড এখানে দিতে পারবো। তো জাস্ট এই স্টোরির উপরে একটা টাচ করে দেবো এবং এখান থেকে আপনি দেখতে পাবেন শেয়ার। এই শেয়ারে গেলে কিন্তু আপনি স্টোরিটা পুনরায় আবার আপলোড দিতে পারবেন। এই যে এখান থেকে কিন্তু পুনরায় আবার আপলোড দিতে পারবেন। তো এখান থেকে যে স্টোরিগুলো আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আবার নতুন করে আপলোড দিতে পারবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলের সাথে এই আপনাদের পরিবারের সাথেই থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই পরিবারের সাথে আপনি সংযুক্ত থাকবেন। ততক্ষণে দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।